ট্রাম্প মোদির বৈঠক, যে বৈঠকের দিকে গোটা বিশ্ব তাকিয়েছিল, সেই বৈঠকে ট্রাম্প সরাসরি বলে দিলেন যে বাংলাদেশের বিষয়টাতে নিয়ে আমাদের কোনো ইনভলভমেন্ট নেই, সেটা প্রধানমন্ত্রী মোদি দেখবেন। তো এটার তাৎপর্য কতটা? এই প্রেক্ষাপটে দিল্লিতে হতে চলেছে সেই মিটিং, যে বহু প্রতীক্ষিত মিটিং, বিএসএফ এবং বিজিবির ডিজি লেভেলের মিটিং। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এই গোটা বিষয়টার তাৎপর্যটা কি? প্রথম কথা, আমি তাহলে ডোনাল্ড ট্রাম্পকেই নেই প্রথম আলোচনা করে, যে উনি যে এটা দিলেন, উনি মানে এই একটা সুন্দর ডিপ্লোম্যাটিক আনসার দিলেন, যেটার জন্য হয়তো আমরা কেউ প্রস্তুত ছিলাম না। আমরা আশা করছি সেই 20 জানুয়ারি তিনি কবে অ্যাজিউম করবেন, এবং তিনি যে কথাটা বলেছিলেন প্রথম টেলিফোনের ইয়েতে, প্রবাবলি যখন উনি প্রেসিডেন্ট হন, যে বাংলাদেশে যে কাজ হচ্ছে, যেভাবে সংখ্যালঘুদের তাদের অত্যাচার করা হচ্ছে, মারা হচ্ছে, এটা কিন্তু ঠিক নয়। প্রেসিডেন্ট নির্বাচনের আগেই তিনি আগেই এই কথাটা তিনি বলেছেন। এখন দ্বিতীয়ত যেটা হচ্ছে, তাই যদি হবে, তাহলে আজকে যখন অবৈধ প্রবেশকারী ইউনাইটেড স্টেটসে তাদের হাত পায়ে শিকল দিয়ে বেঁধে তাদের প্লেন থেকে নামানো হচ্ছে মাথা নিচু করে, এটা কোন ধরনের ভদ্রতা কিংবা সভ্যতা আজকে সভ্য সমাজে? আজকে তারা তো কোনো দেশের শত্রু ছিলেন না, ঠিক আছে, তারা অবৈধভাবে প্রবেশ করে ওখানে, কিন্তু সেখানে তো তারা এমন কোনো কাজ করেননি যার জন্য এই ধরনের ট্রিটমেন্ট তাদের ডিজার্ভ করে। আজকেও বোধহয় একটা প্লেনকে একটা কি দুটো নেমেছে অমৃতসরে, যার জন্য অমৃতসরের মানে পাঞ্জাবের চিফ মিনিস্টার মিস্টার সর্দার মান, উনি বলেছেন যে অমৃতসরে কেন, এখানে তো এত লোক এখান থেকে যায়নি, সুতরাং যেখানে বেশি লোক তাদের কাছে কেন প্লেনটা ল্যান্ড করছে না? তার মানে কি একটা বার্তা দেওয়া হচ্ছে যে এরা পাঞ্জাবিরা যেহেতু বাইরে যে অনেকেই কাজ করেন, যে তাদেরই ধরা হচ্ছে বেশি, এইগুলো রয়েছে। এখন যেটা মান বলেছেন, আমি তো ট্রাম্প, আমি তো বলবো অনেক মানে যথেষ্ট বুদ্ধি রেখে কথাটা বলেছেন। ওই যে বলে না, জলে নামবো জল ছড়াবো, জল তো ছোবো না, আমার যেমন বেনি তেমনি রবে, কি হয় যেন, যেমন বেনি তেমনি রবে, জল জল ছড়বে না, সামথিং লাইক দ্যাট। সে আমরা ছোটোবেলায় করেছি, শুনেছি। সেই জায়গাটায় যে তিনি তার কন্ট্রোলটা রাখলেন কিন্তু মোদির উপরে, দায়িত্বটা দিলেন এক্সিকিউশনে মিস্টার মোদির উপরে। উই শুড নট ফরগেট দ্যাট বাংলাদেশ টিল নাও ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট নেশন। সেখানে তারা কেয়ারটেকার দিয়ে করুক, রেগুলার ইলেক্টেড মেম্বার্স দিয়ে করুক, সুতরাং উই শুড বি রেসপেক্টফুল টু দেম। এবং একটা দেশের প্রধানমন্ত্রী অন্য দেশের ব্যাপারে আমি জানি না কত দূর তিনি নাক গলাতে পারবেন, কারণ যদি সত্যি এমন একটা সিচুয়েশান আসে যে সেই সময় আমাদের কাছে অন্য কিছু থাকবে না, তখন বাধ্য হয়ে আমাদের এই অ্যাকশানগুলো নিতে হবে, যে অ্যাকশানগুলো আমরা নিতে চাইছি না। কারণটা হচ্ছে যে শত্রুতা করার থেকে স্ট্যাটাস কো মেনটেন করা ভালো, কিংবা আমরা যদি বলি যে আমাদের যে কাজটা দেওয়া হয়েছে সেই কাজটাই আমরা করি, যাতে সেখানে কেউ ইন্টারফেয়ার না করতে পারে। যেমন উনি বলে দিয়েছিলেন যে আমরা ফেন্সিং করতে দেব না, ওনাদের বলে দিয়েছেন এটা হিসাবে, যে তোমরা যে এই পয়েন্টগুলো ওঠাবে, আমরা বড়ি নম্রতার সঙ্গে কিন্তু ভেরি ফার্মলি আই ক্যান টেল ইউ অনারেবল অ্যাডভাইসার বাংলাদেশ, যে উইল কমপ্লিট আওয়ার টাস্ক। এবং সেই টাস্কটা খালি ওইটাই নয়, যেখানে যেখানে আমাদের নিজের সিকিউরিটি সেফটি পিস পশ্চারে, যখন কোনো যুদ্ধ নেই, যেটুকু করার দরকার আমরা নিশ্চয়ই করব, বিকজ উই আর দ্য ট্রেন্ড পিপল। এবং আমরা ট্রেন্ড পিপল, আমরা জানি বর্ডার সিকিউরিটি ফোর্স হ্যাজ গট ইটস ওন আইডেন্টিটি, ওন ভ্যালার, ওন স্যাক্রিফাইসেস। আজকে যখন 71 ওয়ার হয়, আমাদের 142 জন মারা গেছেন, আর প্রায় 350 ওপরে ইনজিওর্ড হয়েছে ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার নিয়ে, যেখানে আমাদের অত্যন্ত পরম বন্ধু ওয়াডবা দেশের জন্যে জীবন দিয়ে মহাবীর চক্রে তিনি ভূষিত হয়েছেন। সেই সব জিনিসগুলো আমরা ভুলব না। আজকে বিএসএফ যখন রেজ হয়েছে, তখন মাত্র সারা দেশ মিলিয়ে 19টা না 20টা ব্যাটালিয়ান, এবং সেই ব্যাটালিয়ানগুলোকে করা হয়েছিল বিভিন্ন স্টেট থেকে তাদের নিয়ে তাদের কনভার্ট করা হয়েছিল।
সুতরাং সেই জায়গাগুলো আজকে সেই বিএসএফ লার্জেস্ট বর্ডার গার্ডিং ফোর্স ইন দ্য ওয়ার্ল্ড, এবং আমাদের ট্রেনিং, আমাদের সব কিছু অ্যাট পার উইথ দ্য আর্মি, যেখানে দরকার আর্মির তাদের নিজস্ব রয়েছে। সুতরাং এই ব্যাপারটায় যদি তারা কোনো কিছু আমাদের বিয়েতে বাধা দিতে আসেন, এই মিটিংটার জন্য আমরা অপেক্ষা করছি। কারণ কয়েকদিন আগে একটা মিটিং হয়ে গেছে আমাদের আইজি লেভেলে, আমাদের আইজি ক্যালকাটা, সাউথ বেঙ্গল, এবং ওনাদের তরফ থেকে এসেছিল ব্রিগেডিয়ার জেনারেল, এবং সেখানে মোটামুটি অ্যামিকেবলি খুব ভালো মিটিং হয়েছে, যেটা আমি জানতে পারলাম। সিমিলারলি যে ডিজি লেভেলে ওখানে তো আমরা যাই, নর্মালি কী হয় যে এটা একটা ওই তোমার যে একে অপরের সঙ্গে পরিচিত হওয়া অনেক সময় হয়, যে ডিজি বিএসএফ কিংবা ডিজি বা বাংলাদেশ বিজিবি হোক, বিডিআর হোক, তাদের তো দেখা সাক্ষাৎ হয়নি, যাতে করে ওয়ান্স ইউ মিট এ পিপল দেন লট অফ প্রবলেমস অটোমেটিক্যালি ওইখানে বসেই শেষ হয়ে যায়। এখন সেই জায়গাটা একটা জায়গা রয়েছে, এবং তারা যদি বাংলাদেশের তো যারা রয়েছেন এখন ডিজি বিডিআর, হু ইজ এ মেজর জেনারেল, এবং তিনি সম্ভবত ভেরি ওয়েল ট্রেন্ড ম্যান, আমার মনে হয় যে ভালোভাবে হবে। কিন্তু সেই ভালোভাবে হওয়ার পেছনে যারা ইন্ধন যোগাচ্ছেন, এবং তিনি যে ভদ্রলোক আজকে বাংলাদেশের স্বরাষ্ট্র বিভাগ দেখছেন, তার আরও বেশি সজাগ হওয়ার কথা, এবং সভ্য, আমি বলবো যে মানে যে আনপার্লামেন্টারি এমন কিছু তিনি উচ্চারণ করবেন না যেটা দুদেশের সম্পর্কটাকে আরও খারাপ করে। সুতরাং এই জিনিসগুলো আমাদের সবাইকে মানতে হবে। আমরা যুদ্ধ চাই না, অশান্তি চাই না, কিন্তু আমাদের সঙ্গে যদি কেউ পাঙ্গা নেয়, উইদিন ব্র্যাকেট পাঙ্গা, তাহলে আমরা তাই দেখে নেব। তো স্যার, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে বারবার সীমান্তে এই ধরনের উত্তেজনা কিন্তু বিজিবিই ছড়াচ্ছে, এমনটা নয় যে বিএসএফ সেই জিনিসটাকে প্রোটেক্ট করছে না। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে ট্রাম্পের সঙ্গে মোদির মিটিং, এটারও তো স্যার একটা গুরুত্বপূর্ণ তাৎপর্য আছে। তার কারণ আমরা যদি গেইন লস এই অ্যাঙ্গেলে দেখি, তাহলে ইন্ডিয়া কি গেইন করলো আর কি লস করলো? গেইনে দেখা যাবে, দেখো বেসিক্যালি আমেরিকা, তারা মোর ওরিড অ্যাবাউট দ্য ট্রেডিং ট্যারিফ, এই যে জায়গাটা, যে বাংলাদেশের ব্যাপারটা, এটা কিন্তু উনি একটা সুন্দর একটা লোপ্পা দিয়ে দিলেন, যে ভাই আমি আছি, কিন্তু আছি থেকেও নেই, সুন্দরভাবে একটা দিলেন। যে মোদি এখন, যদি ইফ ইউ আস্ক মি অনেস্টলি, ডোনাল্ড ট্রাম্প দ্য প্রেসিডেন্ট অফ ইউএস, তারও কোনো অধিকার নেই কোনো জায়গায় কোনো মানে ইন্ডিপেন্ডেন্ট নেশনকে ফিঙ্গার করা না, কিংবা তার উপরে আমেরিকা ভবিষ্যতে এটা করে, মানে অতীতে এটা করেছে, বারবার করেছে। সেটাই আমি বলছি, যে সেই জায়গায় দাঁড়িয়ে তিনি নিশ্চয়ই চাইবেন না যে সবে তিনি দায়িত্ব নিয়েছেন, এবং সেই জায়গা তিনি নিজের জায়গাটা যেন খারাপ না হয়। তিনি, যার ফলে কি হলো, যে রাত 2:30টাতে মিটিং ছিল, বোধহয় রাত 12টা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, তার আগে সই করে দিলেন যে ইকুয়াল রেসিপ্রোকাল হবে ট্যারিফ রেট। সেখানটায় আর কিচ্ছু করার থাকলো না। এবং গেইনটা দেখা গেল কি, আমরা কি পেয়েছি, আমাদের গেইনটা আমরা যদি দেখি, তাহলে দেখা যাবে যে আমরা দেখতে পাচ্ছি যে গেইনে আমরা কিছু ওয়ারহেড পাচ্ছি। এখন মানে বেশ এটা হয়তো দরকার ছিল, সেটা আমরা পাচ্ছি। যেমন তোমার ট্যাঙ্ক, জ্যাভেলিন ট্যাঙ্ক, যেটা ডেমোলিশ করে, স্কাই ক্র্যাপার, আর্মার্ড কার, ভেহিকেল, P-81 সার্ভেলেন্স এয়ারক্রাফট, মডার্ন ওয়ারফেয়ার টেকনোলজি, এই করে। এবং তাতে হচ্ছে দেখা যাচ্ছে $735.5 কোটি এতে ইনভেস্টমেন্ট হচ্ছে।